মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আমি জ্ঞানী মানুষ। আল্লাহ পাক ধরলেন, না তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নও। মুসা আলাইহিস সালামের উপরে কি নাযিল হয়েছিল? তাওরাত। আল্লাহ পাক তার সাথে কথা বলেন নাই? বলেছিলেন? তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন, আল্লাহ পাক কথা বলেছিলেন না? কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল, বনু ইসরাইল। এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন, মুসা আর ফেরাউন, তাই নয় কি? এত বড় একজন জলিল এবং কাদের নবী, আল্লাহ পাক তাকে বলছেন, না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নও। তিনি প্রশ্ন করছেন, তাহলে কে সেই জ্ঞানী মানুষ? মাহফিল অ্যাপ, একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ঈমানি দায়িত্ব। তিনি অস্থির হয়ে যাচ্ছেন, আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। সে কোথায়? প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয়, রাস্তায় হাঁটতে হয়, তাও হাঁটবো। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বললেন, ঠিক আছে। মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থল বলে একটা কথা আছে। মাজমাউল বাহরাইন, দুই সমুদ্র যেখানে মিলে গেছে, সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে। তার নাম হচ্ছে খিদির। কি নাম? খিদির। খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। একটা বর্ণন এসেছে, খিদির আলাইহিস সালাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে, এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে। আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক। বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত, নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো, আল্লাহ ভালো জানেন। তো ব্যাখ্যার একটা সুযোগ আছে। তো তিনি সেখানে গেলেন, তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন, তার নাম হচ্ছে ইউশা বিন নুন, একজন যুবক, তরুণ যুবক। তারা দুজন পথ চলছেন। চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন। একটা জায়গার কথা বলে দেওয়া ছিল, এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে, মাছ, মৃত একটা মাছ, এটা জীবিত হয়ে সমুদ্রে লাফ দিবে। যখনই লাফ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে। কাকে পাবে? খিদির আলাইহিস সালামকে। তো তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন। এই যে পথ তিনি ভুল করলেন কিছু দূর, এটা সূরা কাহফের মধ্যে আছে শেষের দিকে। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়লে এখানে 12টা বাজবে। তো আমি ফিল করছি জিনিসটা এইভাবে, যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে, তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো। আর আমার কথা কি বুঝতে পারছেন? জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয়, আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব। আমাদের গন্তব্য কি? এই গন্তব্য যদি ঠিক না থাকে, যাদের গন্তব্য দুনিয়া, যাদের গন্তব্য বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, পলিটিক্যাল পাওয়ার, যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়ার মোহ, তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী, যাদের গন্তব্য জান্নাত, তারা কখনো ক্লান্ত হয় না। কখনো ক্লান্ত হয়? দেখবেন শেষ